2010 সালে ভাঙড়ে বাগজোলা খালের উপর তৈরি হয়েছিল একটি ব্রিজ। ভূমি ও রাজস্ব দপ্তরের তৎকালীন মন্ত্রী রেজ্জাক মোল্লা ও আরাবুল ইসলামের উপস্থিতিতে ব্রিজের উদ্বোধন হয়েছিল। ব্রিজের নিচে রয়েছে একাধিক দোকান। অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়ী নতুন দোকান করার জন্য রাতের অন্ধকারে ব্রিজের গার্ড রেল ভেঙেছেন, ব্রিজের পিলারে একাধিক ড্রিল করেছেন। এই কাজে শাসক দল তৃণমূলের মদত থাকায় ভয়ে মুখ খুলছেন না এলাকাবাসী। যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে, এটা বড় শাসক দলে তারা সব জানে, করতে পারে তো অবশ্যই ভেঙে যাবে, ফেটে গেছে ওখানে, তারপর আমরাই মরে যাবো লাস্টে। কারা করছে কি জানেন? আমরা জানি। এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়েছে ব্রিজের গার্ডওয়াল ভাঙার ছবি। তারপরেও ব্রিজ ভাঙার কথা অস্বীকার করছেন অভিযুক্ত আলী মোল্লা। দোকান কোথায় তৈরি করলাম? এই তো ব্রিজের ভাঙা, ব্রিজ ভাঙলাম, ব্রিজ ভাঙা না। তাহলে ওই যে সাইডে দেয়াল দেওয়া ছিল, এই দেয়াল দিয়ে ঘেরা ছিল, ঘেরাটা দেয়ালটা করেছিল। কে পারমিশন, সঙ্গে কোনো সম্পর্ক নেই। কে পারমিশন দিয়েছে কে করার? পারমিশন দিয়েছে, কথা হয়েছে। কার সঙ্গে বলবো না। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ দোকান তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতা ও পুলিশের যোগ সাজেশেই ব্রিজের গার্ডওয়াল ভেঙে দোকান তৈরির দুঃসাহসিক কাজ হয়েছে। আমরা মনে করছি এর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা এবং প্রশাসনের মোটা অঙ্কের টাকার বিনিময় এই কাজ হচ্ছে বলে আমরা মনে করছি। শাসক দলের পঞ্চায়েত প্রধান পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তৃণমূল নেতারা এই ঘটনার সঙ্গে যে জড়িত, বিরোধীরা কি তার প্রমাণ দিতে পারবে? আমাদের কেউ কি জড়িত আছে ওর সঙ্গে, বিরোধীরা কি প্রমাণ দিতে পারবে? বিরোধী যে বা যারা বলছে তারা এসে বলুক, প্রমাণ করুক যে এখানে শাসক দলের কোনো নেতা বা কর্মী কেউ জড়িত আছে, এবং যে বা যারা করছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। যেভাবে ব্রিজের গার্ডওয়াল ভাঙা হয়েছে এবং পিলারে একাধিক ড্রিল করা হয়েছে, তাতে সেতু দুর্বল হয়েছে বলে মনে করছেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। স্বাভাবিকভাবেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন এলাকার মানুষ। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।